হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আর আমার আমি একটা রেসিপি নিয়ে এসেছি, আনন্দে আনন্দে দেখবেন। এবার একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আলু আর বেগুন দিয়ে ডিমের ঝোল খুব সুন্দর হয়, খুব খেতে ভালো হয়। হ্যাঁ, করে খাবেন, দেখবেন করে কেমন লাগে জানাবেন। আর আমি মাঝে মাঝে করি এটা, মানে তাড়াহুড়া থাকলে ডিমের এটা মাঝে মাঝেই করি, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটা দেখে আপনারা, আমি যেরকম করছি এটা আমি আমার মতো করছি, কারোরটা নকল করে করিনি। তো আমারটা দেখে ওইভাবে বানিয়ে দেখবেন, দেখে একবার অন্তত খেয়ে দেখবেন, দেখে তারপর আমাকে জানাবেন কীরকম লাগছে। ঠিক আছে? তো এটা ডিমটা ভাজার আগে এটা করছি দেখেন। আজকে গাছে তিনটা কুমড়ো ফুল ছিল, তো ওইটা উঠিয়ে নিয়ে এসেছি, যে ভাজা করে নেবো। কুমড়ো ফুলের ভাজা খুব ভালো লাগে খেতে, আপনারাও নিশ্চয়ই জানেন, খান, সবাই খায় ওটা। এটা ভাজাটা আমি দেখাচ্ছি। এটা ভাজার পর ডিমটা করবো। তিনটা ফুলেই ফুটেছিল আজকে, একদম ছোটো গাছটা মাত্র হয়েছে, 3-4 হাত লম্বা হয়েছে, ওটার মধ্যে আজকে 3টা ফুল ফুটেছিল, তো ওইটাই নিয়ে এসেছিলাম। তো এটা বানানোর আগে, ডিমটা বানানোর আগে এটা করে নিই। এই যে ডিমের জন্য এই আলু, বেগুন, আর এক বেলার জন্য করছি, রাত্রে রাখবো না, কারণ এখন ডিমটা না ডবল কুসুমের ডিম, এই জন্য 2বার খেলে হজম হবে না। এই যে সিদ্ধ করে রেখেছি ডবল কুসুম, এটা এই জন্য রাত্রে খাবো অন্য কিছু। এক বেলার জন্য এটা দুটো, আমরা দুজন দুটো ফুল, মানে আমরা দুজন ওই দুটো ডিম, অনেকগুলি এনেছিল ডবল কুসুমের। এরকম করে। আচ্ছা, এই ফুলের ভাজাটা, কুমড়ো ফুলের ভাজাটা কিন্তু অনেকেই বেসন দিয়ে করে, বেসন দিয়ে না করে না, আমি যেটা বলছি, যেটা করছি, আর আমি এটা করি সবসময়, রুটি করি, আর আমরা যে রুটি খাই সেই আটা দিই, সেই আটার মধ্যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি, ওইটার মধ্যে ডুবিয়ে করি। এইটা সবচেয়ে ভালো হয়, বেসনেরটা এত স্বাদ হয় না। এইটা দিয়ে করবেন, একদম কুরকুরে থাকবে, অনেকক্ষণ মচমচে থাকবে এটা। আর বেসনেরটা তাড়াতাড়ি একদম ন্যাংচা হয়ে যায়, একদম নেতা হয়ে যায়। এইটাতে অনেকক্ষণ থাকবে, আর খেতেও খুব ভালো। এই আটাটা আমরা যে গম দিয়ে রুটি বানাই সেই আটাই, এটা দিয়ে করলে, এটা দিয়ে করে খেলে যখনই আপনার ফুল নিয়ে আপনার ফুলের বড়া করবেন, এটা এই গমের আটা দিয়ে করবেন। আমি গমের আটা দিয়ে সবসময় করি, আমার মাকেও দেখেছি, মা এই দিয়েই করতো। এই যে হয়ে গেল 3টা ভাজা, এই যে ভাজা হয়ে গেলে 2টো হয়েছে, আর একটা আছে। এগুলি একদম বানিয়ে গরম গরম খেতে হয়, তাহলে খুব সুন্দর লাগে খেতে। এই 3টা নিয়ে এই ভাজা 3টা হয়ে গেল। এখন করব এই গরম তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে এই ডিম দুটো ভেজে নেব।
তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে না, তো ডিমটা চারদিক থেকে সব পুরোভাবে একভাবে কোথাও হলুদ যা যা মানে বেশি হয়ে গেছে, কোথাও মানে কম হয়ে গেছে হবে না, একরকম হবে একদম। বাইরে না আমাদের ঘর আছে, রৌদ্র উঠেই নেই, একদম অন্ধকার অন্ধকার। এই জন্য এই ঘরের জায়গাটা আমাদের অন্ধকার হয়ে গেছে। এটা এত বড় জানলা, দুদিকে দুটো জানলা, তাতেও ইয়ে আসছে না। আমাদের ঘরটার মধ্যে রান্নাঘরটা খুব আমাদের সবগুলি ঘরেরই কোনো সময় না লাইট জ্বালিয়ে কাম করতে হয় না একদম খুব। কিন্তু এখন এটা হয়েছে মেঘলা হয়েছে, মেঘলার জন্য হয়েছে এটা। এই যে হয়ে গেছে ভাজা। এখন আমি দেবো আর একটু তেল দেবো, আর একটু তেল দেবো। জিরা ফোড়ন দেবো এটাতে। আলুর সঙ্গে দুটো লঙ্কাও এখন দেবো না, আর ওইটার মধ্যে দেবো রান্না করার সময়। এরকম করে একটু ভেজে নেব, জিরে ফোড়ন দিয়ে আলুগুলি ভেজে নেব। আমি যেরকম করে বানাচ্ছি আপনারাও দেখে একদিন বানাবেন, একদিন বানিয়ে খাবেন, দেখবেন পরে এটাই ভালো লাগবে খেতে খেতে আলু বেগুন দিয়ে। দেখছেন তো, মন দিয়ে দেখবেন কেমন করে করি। এখন খালি জিরে ফোড়ন দিয়ে তো ভাজছি। এটা ডিমটা যখন ভেজেছিলাম তখন সেই তেলটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, এটা হচ্ছে হলুদ হয়ে গেছে। এখন দেবো বেগুন। আর একটু তেল লাগবে, বেগুন দিলেই তেল শুকিয়ে যায়। এটার মধ্যেও কিছু গরম মশলা টশলা কিছু দিতে হবে না এই বেগুনটার মধ্যে, এটা ছাড়াই অনেক ভালো কাজ হবে। ভাজা হয়ে আসছে বেগুনটা। বেগুনটা একটু ভালো করে ভাজতে হবে। বেগুনটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন দেবো একটু জল। হলুদ দেবো, হলুদ দিলাম। ধনে জিরে গুঁড়ো একসাথে বাটা পাউডার দিলাম, বাটানো। আমরা ধনে জিরে দুটোই একসঙ্গে না, আটা যেখানে ভাঙায়
ওখান থেকে করিয়ে নিয়ে আসছে পাউডার মশলা করে নিয়ে আসছে। আটা চাকরিতে নিয়ে গেলেই করে দেয়। এখন দেব নুন, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এইটুকু দিলাম, যদি লাগে পরে দেবো। কষানো হয়ে গেছে, এটা পুরো কষানো হয়ে গেছে। দেখলেন পুরো কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম আর কি। দুটো লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ঝাল, এটা ভীষণ ঝাল, এই জন্য অল্প দিলাম। এটা মিক্সিতে গুঁড়ো করেছি, ওখান থেকে বের করার সময় চামচ দিয়ে করেছি, তখন মিক্সির জারটা যখন মুছে বের করি হাতের মধ্যে লেগেছিল, সারা দিন আমার জ্বলেছে হাতটা। কতবার সাবান দিয়ে ধুয়ে গেছি হাতটা, তবু জ্বলা কমেনি। এখন ডিম দিয়ে দিলাম, দুটো ডিম দেব। এটা করবেন, খেয়ে দেখবেন। আর এটার মধ্যে গরম মশলা দেবেন না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পরে আর এটা বানাবেন। লাইক শেয়ারও করবেন খুব, আর সাবস্ক্রাইব করবেন, আমার অনুরোধ রইল এটা আপনাদের কাছে। বাস হয়ে গেছে, এটা একটু ঝোল ঝোল রাখবো, শুকাবো না। বেগুনও খুব সিদ্ধ হয়ে গেছে, আলু তো হয়েছে, আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, সব হয়ে গেছে। আগামী দিনে আরেকটা রেসিপি নিয়ে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ করে থাকবেন। আবার বলছি, হ্যাঁ, তারপর আমার এই রেসিপিটা হয়ে গেল, কেমন লাগলো জানাবেন। আর আমার যা অনুরোধ করেছে এটাও জানাবেন, ওইটাও করবেন। এখন হলো, পুরো হয়ে গেল।